তো ডিজিটাল পর্দা আমরা বলছি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা। আল্লাহ পাক তৌফিক দান করুন। সহজ একটা কথা আপনাদেরকে বলে দিই, মা বোনদেরকে বলছি, পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। এক নম্বর কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এই প্রজেক্টর আছে মানে হয়তো দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাত দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি বুঝতে পারছেন? আমার মাসল কি বুঝতে পারছেন? কত চওড়া, 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকিং অবশ্য। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা, কতটুকু পাতলা। এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা এক নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইরে থেকে ভিতরের রঙ দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু দেখেন আমার এই জামা দিয়ে ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন। এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাইরে থেকে ভিতরের রঙ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা হতো। 2 নম্বর পয়েন্ট কি? তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাইরে থেকে ভিতরের রঙ দেখা যায়। 2, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। 3 নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি।